বলছে বেটি বলে না খাইনি। আব্বা তাইলে আমাকে একদিন দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। মন দিয়ে ঘটনাটা শুনুন ও মা কালা, শুধু সিরিয়াল দেখলে পরে হবে না, মেলাতে ঠেলা খেলে পরে হবে না, একটু ওয়াজ নসিহত শোনো। আর খালি মাথাতে রাস্তা রাস্তা বেড়ে বেড়াইও না। অনেক মা বোনেরা আছে মাথার চুলগুলোকে বাবা পর পুরুষকে দেখায়, আছে না নাই বাবা? অনেক মা বোনেরা আছে মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা মাথার চুল খুলে রাস্তা রাস্তা যুবক ছেলেদেরকে দেখাবে, ওই মহিলা মরার পরে তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলুন? এ পণ্ডিত বলতেছেন, পণ্ডিতের বেটি বলতেছেন, বলা বাও আপনি 100 বছর ধরে দুধ নিয়ে গেলেন, কোনদিন খেলেন না, আমাকে একটা দিন দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতে বলে, বেটি 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 তুমি পারবে না, আমি 100 বছর ধরে দুধ পান করাতে পারিনি, আর তুমি একদিন যে কিভাবে পারবা? মুসলমান ভাইরা, যখন বাবা দিয়ে কথা বলো, সকাল বেলাতে পণ্ডিতের বিটি বলছে, আব্বা আমাকে এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে আমি খাবো দুধ দাও। বাবা পণ্ডিতের বিটি এক বাটি দুধ নিয়েছে। বাবাদের দুধ নেওয়ার পরে বেরাদার তাদের দেবতার কাছে এসেছে, বলতে চায় দেবতা নে দুধ খা, দুধ পান কর, এক বাটি দুধ নিয়ে এসেছি, জলদি করে কও দেবতা কি খাবে? কি গো? না পায় শুনতে, না পায় বলতে, না পায় খেতে, কি খাবে? কোন মতে বাবা খেতে দেয় না। পণ্ডিতের বেটি বলছে, রে দেবতা দেবতা, তোকে কত দেবতা বলে মানে, আজকে যদি দুধ না পান করিস আমার জীবন শেষ করে দেব, একবার দুধ পান করাইয়া দে। এদিকে পণ্ডিতের বেটি তাদের দেবতার পায়ের গোড়াতে একটা পাথর আছে বাবা, পাথরটাতে বাবাজি মাথাতে আপনার বাড়ি দিতেছে, বাড়ি দিতে 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 বাবাজি রক্ত লাল লাল হয়ে গেছে। এ দেবতা দুধ খাবি কি বল? বাবাজি দেবতা দুধ খায় না। ও বাবাজি মুসলমান ভাইরা সুরাবানি কেরো, ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি, তিনি টুক 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 আবার রাস্তা দিয়ে চলে আসতেছেন। আমার খাজা মাইনুদ্দিন ওই আপনার গির্জা ঘরের দিকে আপনার নজর করেছে। কি ব্যাপার কি ব্যাপার? গির্জা ঘরের দিকে নজর করেছে। কি ব্যাপার? এই মহিলাটা মাথা ফেটে রক্ত কেন বের করতেছে? আমার খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি এক পা দুপা করে গির্জার কাছে গেল। যাওয়ার পরে বলছো, মহিলা কি ব্যাপার? তুমি মাথা ফাটিয়ে ফাটিয়ে কিসের জন্য রক্ত বের করতেছো? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, পণ্ডিতের বেটে বলছে, ফকির বাবা ফকির বাবা, আমরা যাদেরকে দেবতা বলে মানি, আমাদের দেবতা দুধ পান করে না, তারই জন্য আমি মাথা ফাটিয়ে ফাটিয়ে আমার জীবনটাকে শেষ করে দেব যদি আমাদের দেবতা দুধ না পান করে। আমার খাজা গরিবে নামাজ বলতেছি, বলা মহিলা তোমার জীবন রক্ত তুমি কেন এত খরচ করতে আছো? মহিলাটা বলছে, ফকির বাবা, আমাদের দেবতা যদি একবার দুধ খায় আমি আর মাথা ফাটাবো না, রক্ত ঝরাবো না। আমার খাজা গরিবে নামাজ বলছে, তোর ভক্ত তোর জন্য মাথা রক্ত ফাটাচ্ছে। আমার খাজা গরিবে নামাজ বলতেছে ওই মূর্তিটাকে, এই তোর ভক্ত তোর জন্য রক্ত ঝরাতেছে, কেন দুধ খাবি না খাবি না খাবি না? বাবা কোনো মতে শুনে না শুনে না বাবা। আমার খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি মূর্তিটার কানটা ধরে যায়, দুধ খা। আর খাজা গরিবে নামাজ কি করেছেন? মূর্তির কানটা ধরেছে, ধরার পরে দুধ খা। অমনি বাবা যে আপনার দুধ পান করতে লেগেছে। দুধ
পান করতে লেগেছে। এই বাবাজি পণ্ডিতের পিটি কত আনন্দ কত খুশি, এই আমাদের দেবতা দুধ পান করেছে। বাবাজি মুসলমানও এই সোনামানিকের পণ্ডিতের পিটি গিয়ে বলছে, বলে আব্বা গো আপনি 100 বছর ধরে তার পূজা করে কোনদিন দুধ খাওয়াতে পারলেন না, প্রসাদ খাওয়াতে পারলেন না, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। তার বাপ বলতেছে, বিটির এটা মিথ্যা কথা বলিস না, আমি 100 বছর ধরে কোনদিন দুধ পান করাতে পারলাম না, তুমি একদিনে গিয়ে তাকে দুধ পান করিয়েছো, এটা আমাদের বিশ্বাস না, বিশ্বাস নাও। এখন বাবাজি মুসলমান ভাইরাও গ্রামের সব আপনার দেবা আপনার কিনা পণ্ডিতরা আপনার হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরও যখন আপনার হাজির হয়েছে, পণ্ডিতের বিটি বলছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা বলতে লাগলো, বলে পণ্ডিতের বেটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা কোনোদিন দুধ পান করাতে পারলাম না, আমরা কোনোদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, আজকে তুমি বলতেছো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে, এটা কেমন করে হয়? পণ্ডিতের বেটি বলতেছে, বলো গো তোমরা এক কাজ করো, আমাদের ওই দেবতার কাছে চলো, আমি কালকে দুধ পান আবার করিয়ে দেখাবো। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনামানিকেরও যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানিকরামও এই সোনামানিকেরও এদিকে পণ্ডিতের বিটি সব ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে বাবা তাদের দেবতার কাছে এসেছে। আসার পরে বাবাজি সোনামানিকেরও এক বাটি আবার দুধ নিয়ে এসেছে। দুধ নিয়ে আসার পরে বলতেছ, গো দেবতা দুধ পান করো, দুধ পান করো। বাবাজি দুধ পান করে না। বাবাজি সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলতে লাগলো, পণ্ডিতের বুটি তুমি খুবই মিথ্যা কথা বলেছো, আমরা আগে থেকে জানি আমাদের দেবতা দুধ পান করে না, আমাদের দেবতা খেতে পারে না, আমাদের দেবতা কথা বলতে পারে না, আমাদের দেবতা শুনতে পায় না। আমার পণ্ডিতের বিটি এত মিথ্যা কথা বললে কেন? তখন পণ্ডিতের বিটি বলছে, না আমি মিথ্যা কথা বলি না, সত্য বলেছে। এবার পণ্ডিতের বিটি লাস্টান বলতেছে, কানটা ধরে বলছে, দুধ না পান করলে পরে ওই কালকার হুজুরটাকে ডাকবো নাকি? দুধ যদি না পান করি তাহলে ওই ফকির বাবাকে ডাকবো নাকি? অমনি বাবা ফকির বাবা নাম নিয়েছে, খাজা মঈনুদ্দিন নাম নিয়েছে, আবার ভয়ে ভয়ে দুধ পান করতে লেগেছে। সমস্ত দেবতারা আপনার কি নাম বলতে লেগেছে, পণ্ডিতের বিটি কালকার ফকিরটা আবার কে? বলো গো তোমরা শুনে নাও, আমি কালকে আমি কি করেছিলাম, আমাদের দেবতাকে দুধ পান করতে বলি কোন মাথায় করে নাও, আমি মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দিলাম, তবুও দুধ পান করলাম। ফকির বাবা যাচ্ছিল রাস্তা দিয়ে, তিনি কানটা ধরে বলতে চায়, দুধ খাও, এমনি অটোমেটিক তিনার কথা দুধ পান করেছে। এখন সমস্ত দেব দেবতারা বলতেছে, তাইলে উনার কাছে নিয়ে চলো। এ বাবা মুসলমান ভাইরা, পণ্ডিতের বেটি সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে আমার খাজা এক গরিবের আমাদের কাছে যায়। যাওয়ার পরে বলছে, হুজুর গো, হুজুর গো, আপনি তো বিশাল বড় একজন ফকির। বলে কেন? বলে আমরা এতদিন কোনদিন আমাদের দেবতাকে দুধ পান করাই নাই, আপনি তো দুধ পান করিয়েছেন। ও হুজুর, আমাদের দেবতা যেন কথা শুনে কার ইবাদত করব বলেন না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তোমরা শুনে রেখে দাও, তোমরা পূজা টুজা ছেড়ে দিয়া এক বাক্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, ব্রাহ্মণ ঠাকুর তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলে দি। বলে কি কথা? কথাটা হলো এটা, আমি যার ইবাদত করিবে ও আমার কথা সারা পৃথিবীর মানুষ শুনবে। জোর বলেন
সুবহানাল্লাহ। তারা ব্রাহ্মণ ঠাকুরা কি বলে, বলে হুজুর আমরা আর দেব দেবতার পূজা করব না, আপনি যার ইবাদত করেন, আপনি যার আপনার কেনা ইবাদত গুণগান গান, আপনি যার উপাসনা করেন, তারই করব। হুজুর আমাদেরকে কলমা পড়া মুসলমান বানিয়ে নেন। যখন বাবাজি কথা বলো, আমার খাজা গরিবে নামাজ তিনি বাবাজি আপনার সবাইকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে কি হবে না, কি ঠিক না? এখন আবার কিছু ভন্ডা বাড়িয়েছে, এই ভন্ডাদের লেগে আসল পীরের দুর্নাম কি গো। জীবনে কোনদিন বাবাজি নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত করে না, সে যদি এসে বলে আমি পীর, আমার হাতে বায়াত, আর কান পটিতে চড় মারতে হয়। আর ওলি যারা হবে নামাজের কথা বলবে, ঠিক কিনা বলেন? ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে নবীর সুন্নাতের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতের পথ দেখাবে। আর এখনকার বাবা কিছু ভন্ডা বাড়িয়েছে, বাবাজি মুসলমান গাঁজা খাগা পীর, বাবাজি খিচড়ি খাওয়া পীর। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, এই পীরদেরকে আমরা সুন্নিরা কখনো সমর্থন করি না। চিনারে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমরা তাদেরকে মানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সোনা মানিকেরও, দেখেন বাবা কিছুদিন আগে প্রায় 1 বছর আগে আমি একদিন চাচলে জালসায় গেছিলাম। জি, চাচলে জালসা যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার পরে একজন পীর সাহেব কিন্তু দোয়া করার জন্য উঠবে। তো কমিটিটা বলছে হুজুর আমাদের হুজুরের সঙ্গে দেখা করে আছে। বলে কোন হুজুর? আমাদের পীর সাহেব, আমরা যার হাতে মুরিদ হয়েছে, একটু তিনার হাতে একটু আপনারা, আপনি কি একটু হুজুরকে দেখে আসেন? চলেন যাই দেখে আসি। গেলাম, বাবাদের দাড়ি নাই, তাহলে ওই কি ওলি হবে? এই ওলি হবে? আবার ওই 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 যে যার দাড়ি নাই, কিছুদিন আগে দেখেন নাই মায়েরা হাড় কুড়ে করে দিয়েছে, ওই ব্যক্তিরা বলছে, ওই ভন্ডা বলতেছে, বলছে নামাজ রোজা কালমার কোনো জিনিসের দরকার নাই, ও ভাই তরিকা তোরা ঢোলবাসি বাজা। জি, ইয়াদের জন্য আজকে পীরেদের আসল পীরেদের দুর্নাম। বাবাজি মুসলমান মুখে দাড়ি নাই, আমি যখন দেখলাম, দেখার পরে বলতেছে যে ভন্ডা হবে, এছাড়া কোনো গতি নাই। বাবা জালসাতে উঠলাম, ওঠার পরে আমি বললাম দর্শককে, বলে ভাই যেই পীরের মুখে দাড়ি থাকবে না সে কি আর পীর হতে পারে? ওখানে চাতুলে বললেন, বলার পরে বলতেছে, বলে না হতে পারে না। এবার পীর সাহেবের টাইম হয়েছে, বাবা পীর সাহেব আর প্যান্ডেল স্টেজে আর আসে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, আর বাবাজি আসে না কেন? আসলো না, মুখে তো দাড়ি না, আলেম হয় না বাবাজি, তার ভিতরে কোন ইলমে সালাহিয়াত নাই বাবা, তাও আবার দাবি করতেছে আমি ওলি। আর সবাই আপনার কিছু কিছু মহিলারা বেড়াতে ইসলাম আসছে, আর পীর সাহেবের পায়ের গোড়াতে বাবাজি চুমা খেতেছে, মাথা নিচু করতেছে, আর এদের জন্য বাবাজি আজ আমাদের সুন্নিদের দুর্নাম হতেছে। কি হচ্ছে না? জি বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, ওলি ছাড়া কোনো গতি নাই, তবে ওলি চিনতে হবে দেখে দেখে। জোরে বলেন। আমি যেমন হুজুর জামালে মিল্লাতের হাতে মুরিদ, হুজুর জামালে মিল্লাতের হাতের আপনার আমি মুরিদ হয়েছি, তো বাবাজি উনার কিছু কারামাত আমি দেখেছি বলে ইনশাআল্লাহ আমি মুরিদ হয়েছি। দেখো বলতেছে, তুমি কৌসে পাকের লাল গো হুজুর জামাল রেজা খান, চেহারা তোমার উপর বাহার, চেহারা তোমার উপর বাহার, আল্লাহ পাকের দান হুজুর জামাল রেজা খান। তুমি কৌসে পাকের লাল গো হুজুর জামাল রেজা খান, আল হযরতের আওলাদ তুমি খাদার পিয়ারা, আল হযরতের আওলাদ তুমি খাদার পিয়ারা, পীর জিলানী গৌস
গৌসুল আজম নয়নে তারা, তোমার হাতে মুরিদ যারা, গাউসে পাকের মুরিদ তারা। এ জোর হবে না? তোমার হাতে মুরিদ যারা, গাউসে পাকের মুরিদ তারা। তাই তো দেখি আজকে আমরা বড় পীরের ফরমান হুজুর জামাল রেজা খান। একটু জোর হবে না? সুবহানাল্লাহ, একটু মোহব্বতে হবে না? সুবহানাল্লাহ। তুমি গাউসে পাকের লাল গো, হুজুর জামাল রেজা খান। জোর বলে সুবহানাল্লাহ। ওলিদেরকে দেখলে বাবাজি দিলে ধড়কন চমকে যাবে বাবা। দেখবেন বাবা আল্লাহর ওলিদেরকে দেখলে বাবাজি আপনার মনে ভয় লাগবে, ওইটাই হবে আল্লাহর ওলি। কি ঠিক না? কি গো? আসুন বাবাজি মুসলমান ভাইয়েরা, আমার খাজা মঈনুদ্দিন তি বাবা জীবন শুনেছেন। এবার আমার গাউসে পাকে কিছু ওয়াকিয়া বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই বাবা, চিনিরা আজিনারা আল্লাহর ওলি হবে বাবাজি। তিনাদের ইহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ওলি যদি মানতে হয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবের নামাজকে মানো, ওলি যদি মানতে হয় নিজামুদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় কুতুবউদ্দিন বাগদাদি কাকে রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বাবাজি মুসলমান ভাইরা হযরত সাফিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বাবাজি মুসলমান ভাইরা আমার মাসলাক আলা হযরতকে মানো, ওলি যদি মানতে হয়। আল্লাহু আকবার, জিন্দাবাদ খাজা জিন্দাবাদ মুস্তাফা জিন্দাবাদ মাওলানা ওবায়দুল ইসলাম সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর নারে আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, ওলি যদি মানতে হয় বাবাজি হুজুর আখতারে যাকে মানো, ওলি যদি মানতে হয় বাবাজি হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বাবাজি ও সোনা মানিকেরা খুলনার হুজুরকে মানো, বাবাজি মুসলমান সঠিক রাস্তা পাওয়া যাবে। জোরে বলেন জি। কি গো ঠিক না? ওলির হাতে বায়াত হলে পরে বাবাজি দিলে ধড়কন চমকে যায়। ওলিকে দেখলে পরে বাবাজি শুধু চেহারার দিকে তাকাতে ইচ্ছা করে। তখনই বোঝা যাবে যে হ্যাঁ ইনি হচ্ছে সত্যিকার আল্লাহর ওলি। আরে আল্লাহর ওলি যারা হবে চেহারার দিকে তাকাবেন বুঝে যাবেন। জোরে বলেন কি ঠিক না? চলেন আমার গাউসে পাকের বয়স যখন বাবা 6 বছর, কত আমার গাউসে পাক পিরানে পি দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরা, ও ভাইরা আপনাদেরকে বলতে চাই বাবাজি আমরা যদি ওলিদেরকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরা, বাবাজি আমার গাউসে পাক পিরানে পি দস্তগীর তিনার মায়ের গর্ভেতে বাবা তিনি 18 পারা কোরআন মুখস্থ করেছেন। বাবাজি এটা কি চারটাখানি ব্যাপার ভাই? আপনাদের আপনাদের বিবিদের আপনাদের বৌমাদের গর্ভে থেকে বাচ্চা জন্ম নিলে পরে জি কিভাবে বিসমিল্লাহ বলতে হয় তাই জানা নাই। আর আমার গাউসে পাক তিনার মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এনার মা জননী
গাউসে পাককে গর্ভে নিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আর আমাদের ঘরের মা বোনেরা গর্ভের সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, গর্ভের সন্তান নিয়ে সিনেমা দেখে, গর্ভের সন্তান নিয়ে বাবাজি কত রকমের মোবাইলে সিরিয়াল দেখতেছে, গর্ভের সন্তান নিয়ে পরপুরুষের সঙ্গে মিলামেশা করতেছে, গর্ভের সন্তান নিয়ে খারাপ কাজ করতেছে, গর্ভের সন্তান নিয়ে পরপুরুষের সাথে কথা বলছে, গর্ভের সন্তান নিয়ে। আর আমাদের ঘরের মহিলারা মেলাতে মেলাতে যুবকদের মুখ দেখে বেড়াতেছে। সত্যিকার যদি মুসলমান হও, সত্যিকার যদি আল্লাহর নেক বান্দা হও, ওই মহিলা কখনো মেলাতে ঠেলা খেতে পারে না। গো আরে দেখেন মেলা বসে দোকান মাকান বসে দেখেন ওখানে আপনার যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে। আর কিছু কিছু মেয়েরা আছে বাবাজি যারা মাথায় উন্না ব্যবহার করে না, এর নাম হয়েছে বাবাজি বেহিয়া খাতুন। যারা মাথায় উন্না ব্যবহার করেন এদের নাম রাখা হয়েছে বেহিয়া খাতুন। জি, যখন মাথার চুলগুলো পাকবে, চুলগুলোকে ঢাকার লেগে, পাকা পাকা চুলগুলো ঢাকার লেগে তখন মাথায় কাপড় দেবে। আর ইয়ং অবস্থায় এরা কাপড় দেবে না। সব মহিলারাই, কিছু কিছু মহিলারা আছে, সব মহিলারা মাথা চুল খুলে বেড়ে বেড়ায় না, আছে ঠিক আছে না? কিছু কিছু মহিলা আছে, এই যে মেলাতে এসেছে না, কে তোর এটা, বলে এটা আমার খালার বেটা। আবার খালার বেটাকে জিজ্ঞাসা করে কে এটা, বলে এটা আমার খালার বোন বা খালার বেটি। আমাদের এই সমাজ এইরকম ভাবে নষ্ট হয়েছে বাবা। জি তোমরা মনে রেখো বাবাজি মুসলমান ভাইরাও, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা রে ভাই। অন্ধকার কবরে যারা গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কঠিন বড় জায়গা। ও যুবকেরা গো, ও ভাইরা সোনা মানিকের, একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে। অন্ধকার কবর কঠিন বড় জায়গা রে ভাই। অন্ধকার কবর যারা গেছে তারাই বুঝেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মা বান্দা বান্দিরো, তোমরা যদি নবীকে চিনো, নবীকে মোহাম্মত করো, আমার আল্লাহ বলতেছে তারা হবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা আপনাদেরকে বলতে চাই, আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সান্দ রাহমাতুল্লাহ আলাইহি বাবা জীবন শুনেছেন। আবার গাউসে পাকের একটু বলবো নাকি? জি শুনতে রাজি তো? আমার পরে পরে কিন্তু বাবাজি একবারে বাংলার বাঘ ওহাবি দেওবন্দীদের বাবাজি, হ্যাঁ ওহাবি দেওবন্দীদেরকে কাঁপানো বক্তা, মুনাজারা করনে वाला বক্তা, তিনি আমার পরে পরে আসবেন। মুনাজারা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, তিনি উপস্থিত আছেন, আরাম করছেন, কিছুক্ষণ মধ্যে আসবেন। আলহামদুলিল্লাহ, তিনার ওয়াজ শুনতে গেলে আমাদেরকে একটু ধৈর্যের ব্যাপার করতে হবে, ধৈর্য ধরতে হবে। কি গো ঠিক না? যে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরাটাই মানে হচ্ছে নবীর প্রেমিকের পরিচয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো মাদের জিন্দা নবী, জোরে হবে না সুবহানাল্লাহ। ও গো মাদের প্যারা নবী, তিনি মাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মাদের জিন্দা নবী, ও গো মাদের প্যারা নবী, তিনি মাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। জোরে বলেন আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ জোরকান সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা শোনা বাণী কেরাও একদিন আমার উম্মুল খায়র ফাতেমা বলতেছে বলো গো বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে বাগদাদে যেতে হবে বেটা ও বেটা তোমাকে বাগদাদে যেতে হবে বেটা গো তোমাকে মাওলানা হতে হবে তোমাকে মুহাদ্দিস হতে হবে তোমাকে মুফতি হতে হবে বেটা গো তুমি তো আমার গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছো বেটা তুমি তো মুকাম্মাল 30 পারা হাফেজ হয়েছো ও গো বেটা এবে তোমাকে বাগদাদ যেতে হবে আমার গাউসে পাক বলতো গো মা জননী মা তাহলে আপনি বলুন না আমি বাগদাদ যাব তো যাব কেমন করে বাবা উম্মুল খায়র ফাতেমা বলতে জানো আমার বেটা তুমি এক কাজ করো আমাদের পাশের এলাকাতে এক দল কাফিলারও তারা বাগদাদে ব্যবসা করতে যাবে তুমি সকাল বেলাতে যাও যাবার পরে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসো আর সাক্ষাৎ করে তুমি তাদেরকে বলবা তোমাদের সাথে আমি বাগদাদে যাব আমার গাউসে পাক বলতে যে ঠিক আছে মাথায় হবে আমার গাউসে পাক বাবা দিয়ে সকাল বেলাতে আপনার কাফিলাদের সঙ্গে দেখা করার জন্য বাবা বাড়ি থেকে বাবা বেরিয়ে গেছেন বেরিয়ে যাওয়ার পরে টুক 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 করে আপনার চলতে 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 বাবা যে মুসলমান আমার গাউসে পাককে বাবা খুবই খিদা লেগেছে আমার গাউসে পাকের বয়স মাত্র বাবা 6 জোরে বলেন সুবহানাল্লাহ কত 6 খুব খিদা লেগেছে আমার গাউসে পাক একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে কোথায় দোকানের সামনে দাঁড়িয়ে আছে ওই দোকানটা বিরিয়ানি পোলাও ডিম ভাজা চিকেন ভাজা সব রকমের খাবার আমার গাউসে পাক বলতেছে বলো গো দোকানদার তোমার কাছে খাবার পাওয়া যাবে নাকি দোকানদার বলছে বলে ছেলেটাও খাবার কেন পাওয়া যাবে না টাকা থাকলে খাবারও পাবে আবার গাউসে পাক বলছে গো দোকানদার আমার কাছে একটাও পয়সা নাই আপনি কি আমাকে খেতে দেবেন দোকানদার বলতেছে না তোমাকে খেতে দাও হবে না এই বাচ্চা তোমাকে খেতে দাও হবে না যদি টাকা থাকে খাবার পাবা আর যদি না থাকে তুমি খাবার পাবে না বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো আমার দোকানদার আপনার দোকানে ডিম ভাজা আছে ওই ডিম ভাজা থেকে আমি মুরগির বাচ্চা তৈয়ার করব জোরে বলেন সুবহানাল্লাহ কি করবে ডিম ভাজা থেকে মুরগির বাচ্চা আমরা পারবো আমি যদি বলে যে ভাই এই ডিমটা দাও আমি ডিম থেকে ভাজা ডিম থেকে বা যদি আপনার নরমাল কাঁচা ডিম হয় যদি বলে যে ভাই আমি ডিমের এই ডিম থেকে আমি একটা বাচ্চা বের করব আপনারা কি বিশ্বাস করবেন জি করবেন না দোকানদার বলতেছে বলে বাচ্চা চলে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি বলে মাথা খারাপ হয় না আপনি বলুন আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করব যদি বের করতে পারে তাইলে বলুন আপনি কি আমাকে দেবেন দোকানদার বলতেছে বলে ছেলে তুমি যদি ডিম থেকে ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈয়ার করতে পারো আমি দোকানদার তোমার জন্য সব খানা ফ্রি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আমার গাউসে পাক তিনি বাবা কি করলেন বাবা ভাজা ডিমটাকে হাতে নিয়ে বাবা নিয়েছেন আমার গাউসে পাক বলতেছে কুম্বি জিনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যাও যেমনই বাবা কথা বলেছে ভাজা ডিম থেকে জানো বাবাজি মুরগির বাচ্চা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ মুরগির বাচ্চা হয়ে গেছে তাহলে বাবা যে মুসলমান তাইলে বলুন এই পাওয়ার কে দিয়েছেন দোকানদার আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এই বাচ্চাটা এত পাওয়ার কেন কে ছেলেটা হতে পারে এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিস জামানি কিরাম ইসলামানি কেরাম বলতেছে বলো গো
ভাই ওগো ভাই আপনি আমার জন্য খাবারটা দেন কিন্তু দোকানদার বলতেছে বলে শোনো গো শোনো তোমাকে খাবার দিব কিন্তু তোমার পরিচয়টা দাও আমার বংশে পাক বলছে দোকানদার তুমি কি আমাকে চিনতে পারলে না আমার নাম হলো কৌশল আদব আমার বাড়ি হলো জিলান শহরে আমার নাম হলো আব্দুল কাদের জিলানী আমি হলাম নবীর বাগানের ফুল জোরে বলেন সুবহানাল্লাহ বলে নবীর বাগানে ফুল বলে গাউসুল আজম বলে হ্যাঁ তুমি আবু সালাম মুসা জঙ্গির বেটা বলে হ্যাঁ রমজান মাসে জন্ম নিয়েছো বলে হ্যাঁ আমি তো সে আপনার কাদের জিলানী বলতে হুজুর ক্ষমা করে দিন বেয়াদবি হয়ে গেছে আপনার জন্য সব দোকানের খাবার ফ্রি করে দিলাম যাও যাও জলদি করে খেয়ে নাও জলদি করে খেয়ে নাও বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবীকে মহব্বত করব ওলিকে আপনার মহব্বত করব নবীগণকে পাবো আর নবীকে যদি মহব্বত করি রে বাবা মরার পরে জান্নাতি জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা তাই আমাদেরকে বলতে চাই রে বাবাজি আমরা ওলিকে মহব্বত করতে রাজি আছি না নাই না হাত তুলে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে নবীর জন্য জীবন দিতে হবে এই জীবন দিতে পারবেন না আজকে চলতেছে কি সোশ্যাল মিডিয়াতে আই লাভ মোহাম্মদ চলছে না চলছে কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা আজ আই লাভ মোহাম্মদ একটা যুবক ছেলে কমেন্টে লিখে তাকে জেলের ভিতরে দেওয়া হলো জি শুধু একজন নয় 19 জন যুবকদেরকে বাবা যে মুসলমান সোনা মানিকেরা 19 জন যুবককে তাদেরকে আপনার জেলে দেওয়া হয়েছে তাইলে বলুন আমরা সকলেই রাজি আছি না নাই নবীকে মহব্বত করতে জি একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহলে বাবা যে আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই কি গো ওলির জন্য জীবন দিতে রাজি আছি না নাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা যে আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো যারা আমরা নবীকে মহব্বত করে বাবা অন্ধকার কবর যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আমরা নবীকে কি কি ভালোবাসি একটু হাত তুলে দেখেন সুবহানাল্লাহ আচ্ছা নবীর মহব্বতে 10 টাকায় 500 টাকা হবে না নাই বলে হুজুর ওটাই বাদ দেন এই দেখেন হাদিস সাহেব দিয়েছে 500 টাকা নারে দিবেন নারে রিসালাত হাদিস সাহেব নবীর মহব্বতে দিয়েছে 500 টাকা সাইদুর রহমান হাদিস সাহেব দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন আল্লাহ গো আচ্ছা জালসা সভাপতি আব্দুল সালাম সাহেব সভাপতি সাহেব তিনিও হাদিস সাহেব আর তিনি 500 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ গো তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন আপনাদের মধ্যে কি হবে না নবীর মহব্বতে ভাই মরে গেলে টাকা পয়সা সব ফেলে দিয়ে 3 টুকরা কাপড় পরিয়া কবর শুইয়ে দেবে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহ বলে টাকা জমি জায়গা সব পড়ে থাকবে রে বাবা আর এটা যদি আপনি জালসাতে দান করতে পারেন দানের ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো
জান্নাতীও বানিয়ে নিতে পারে, তাইলে বাবা যে আমার 10টা ভাই হবে না 500 টাকার দাতা। আচ্ছা বাপ মার নামে দিয়েছেন, আপনাদের কাছে হবে না? কি গো নাই 500 টাকার হবে না? নবীর মহব্বতে 5 বান্ধবদের ওসিলায় 500 টাকা করে আমার 10টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই। ইনশাআল্লাহ আবারও জীবনের দিকে এগিয়ে যাব। ও কানা শুনে দেন মারাতে বলে মা জননীরা, আপনার হলো খাতুনে জান্নাতের মদনারি আখতার যা সুবহানাল্লাহ মাশা নার দেবে নার রিসালাত। আখতার যা ভাই আমার 500 টাকা দিয়ে গেল, বাবা তিনার বাড়িতে জান্নাতি বানায়া নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে কান্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে আর কোন ভয় হবে না। 10টা ভাইয়ের কাছে যাইয়াছি, একটা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মা কালা সুবহানাল্লাহ। উমর আলী দিয়েছে 500 টাকা, নার দেবে নার রিসালাত। উমর আলী 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন তিনার 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দান কবুল করুন, জোরে বলুন। আরে উমর ফারুক কে ছিল বাবা? যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মদিনার বিচার করনেওয়ালা ছিলেন বাবা। তিনি যখন বিচার করতেন কোরআন হাদিস খুলে খুলে বাবা বিচার করত। তার নাম উমারে ফারুক, জোরে বলুন না সুবহানাল্লাহ। উমারে ফারুক কার নাম, যিনি এক রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত বাবা ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারত না। তারই নাম উমারে ফারুক, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কোন ভাই 500 টাকা হবে না? আলহামদুলিল্লাহ। আবার আপনি মজিবুর রহমান, তিনি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে সালাত। আল্লাহ মজিবুর রহমান দিয়েছে 500 টাকা, আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা, আপনাদের কাছে যদি লক্ষ্মী ভান্ডারে টাকা থাকে, লক্ষ্মী ভান্ডার খায় না? লক্ষ্মী ভান্ডার টাকা যদি পারেন 200-500 টাকা করে এদিকে চড়াচড় দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেবে, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাই আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা যদি পারেন ছোট ছোট বাচ্চাদের হাত দিও, আপনারা 200 300 500 করে যে যেমন পারবেন একটু চড়াচড় করে দিবেন। আর আমার কমিটি ভাইদেরকে বলবো, এই কমিটি ভাইরা জলদি করে আমার মায়েদের দিকে যান, মায়েরা দিবে। আমি জানি এই দিকের মায়েরা খুবই দান করতে ভালোবাসে। আর একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানকে কবুল করুন। ও ভাই 500 টাকা নয় ভাই, 200 টাকা করে আমার 20 জন ভাই হবে না নবীর মহব্বতে? আচ্ছা এই নাই গো, নাই 200 টাকার 20 ভাই হবে না? জি 200 টাকা করে নবীর মহব্বতে নাই। আমার মায়েদেরকে আমি দেখতে চাই 20টা মা 200 টাকা করে চড়াচড় করে এই সাইডে দিয়ে যাবেন। যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারা ভাবছেন যে বাড়ি যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাব, মা এটা ভাবেন না, যেটা আল্লাহ রাস্তায় দান করবেন ওইটাই আপনার জন্য সঠিক হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা যদি পারেন বাচ্চা বাচ্চা ছেলের হাত দিয়ে 200 টাকা করে দিয়ে পাঠান। আর আপনারা পারবেন না ভাই? কি পারবেন না? 200 টাকা করে হবে না? কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। এটা আমার হাতে দেবে মজরুর রহমান, তিনি নূর ইসলাম দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নিন। ও ভাই কত টাকা আসছে কত টাকা যাচ্ছে, এই জান্নাতি বাগানে দান করলে আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। আরেকজন যুবক ভাই 100 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। যদি 100 করে থাকে, ও ভাই 100 টাকা করে আপনারা দিয়ে যাবেন আল্লাহর রহমতে। দেখেন ছোট ছোট বাচ্চারা কি দিয়েছে,
কবুল করে নিও। যদি 100 টাকা 100 দিবেন, 200 থাকলে 200 দিবেন, যে যেমন পারবেন এই জান্নাতি বাগানে দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই দানের ওসিলা দিয়ে হয়তো আল্লাহ জান্নাতিও বানায়া নিতে পারে। দেখো বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন আমার মায়েদের কাছ থেকে দিয়েছে 100 টাকা। দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। এটা কি দিয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ গো যারা যারা দান দিতেছে না সকল দান করুন। সুবহানাল্লাহ দিয়েছে 100 টাকা বাপ মার নামে, আল্লাহ গতিনা দান করো। ও মা কালা মা জননীরা, যদি মা খাদিজার মতো দানকারী কোন নারী থাকে চটাচট করে আপনারা একটু দিয়ে যাবেন গো মা। ও গো মা কত টাকা আসছে যাচ্ছে, ও গো মা আপনাদের জন্য আপনার কিনা কাপড় হবে 5টা, আর আমার ভাইদের 120 টাকা দিয়েছে। আরেকজন দিয়েছে 150 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিল। যেগুলো মানুষ রাস্তাতে দাঁড়িয়ে আছেন, যে সমস্ত ভাইরা যুবক লোক রাস্তাতে দাঁড়িয়ে আছে একটু আগে আগে চলে এসো। নিচে নামে যান, অনেকগুলো রাস্তা আছে। বিরাদার জায়গা আছে। সালাম মুআদ্দাস সামানি কিরাম, নিচে আসেন, নিচে আল্লাহ পাক আল্লাহ তাআলা উপরের লোকগুলো বলতেছেন নিচে আসেন, অনেক জায়গা আছে। একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, হাজিয়ানি দিয়েছে 200 টাকা, আল্লাহ গতিনা দানকে কবুল করুন। বানু দিয়েছে 200 টাকা, আল্লাহ গতিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত। আর একটা বাচ্চা কবুল করে নাও। তাই বলতেছে মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে জাড়ের বাল, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আব্দুল দিয়েছে 100 টাকা, আল্লাহ দানটা কবুল করুন। ও ভাই আর সময় হবে না, 100 টাকা 200 টাকা যে যেমন চলাচল করে দিবেন। বাবাজি প্রধান অতিথি সাহেব আপনার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, ও মা কালা, যদি পারেন একটু চটাচট দান করে যাবেন। কত মা আপনার কিনা বাদাম কিনলেন, জিলাপি কিনলেন, ফুচকা খেলেন, কিন্তু মা এই জান্নাতি বাগানে যেটা দান করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই জান্নাতি বাগানে যেটা দান করবেন আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد। দেখেন বাবা দিয়ে হাসনুরা বাপ মা নামে দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী সালাত। হাসনুরা 500 টাকা দিয়েছে, আল্লাহ কয় হাসনুরাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন। আর একজন ছেলে দিয়েছে 50 টাকা। ও ভাই হবে না,
জি 250 টাকার হবে না বাবাজি মুসলমান ভাইরাও এই জান্নাতি বাগানে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ বরকত বাড়াবে জোরে বলেন প্রধান সাহেব প্রধান বক্তা সাহেব আপনার কি নাজ নাই কিছু কোন পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন ও যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছো রাস্তাতে না দাঁড়িয়ে একটু চটাচট করে আসবেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাই বেরাদার আপনাদেরকে বলতে চাই সবাইকে অন্ধকার কবরে আপনার যেতে হবে ও যুবক ভাইরা মানুষের যখন মরণের টাইম হয় বাবাজি মুসলমান হে সুনামানি কিরাম মানুষের যখন মরণের টাইম হয় আর একটা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ কো দিনা দানটা কবুল করে নাও জোরে করুন আল্লাহুম্মা আমিন ও ভাইরা সুনামানি কিরাম মানুষের যখন মরণের টাইম হয় রে বাবা তিনজন ফেরেশতা আছে কটা মরণের টাইম যখন হয় 3 দিন ধরে তিনটা ফেরেশতা আছে একজন ফেরেশতা এসে বলে এ আল্লাহর নেক বান্দা ওগো আল্লাহর নেক বান্দা জীবনে বহুত পাপ কাজ করেছো তোবা করো আরেকটা ফেরেশতা এসে বলবে বলো গো আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হে সুনামানি কিরাম আরেকটা ফেরেশতা এসে বলবে আল্লাহর বান্দা তোমার জন্য দুনিয়াতে রুজি নাই তোমার জন্য দুনিয়াতে রুজি নাই দেখেন আমার মা বন্ধুর তরফ থেকে এসেছে 150 টাকা আল্লাহ আপনি কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ ভাই কাল কিয়ামতের ময়দানে আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন তাই বলতেছে একই দিন একেবারে মক্কা শহরে একই দিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নাজির ডরে দেখেন আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা আল্লাহ কো তিনা দানটা কবুল করুন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তিনা দানটা কবুল করুন আরেকটা বাচ্চা দিয়েছে 20 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন ও মা খালা 100 টাকা করে আমার 20 টা মা আমার ছোট ছোটকে দেন না গো মা আবার মায়েদের জন্য ইনশাআল্লাহ এই কমিটি রাখুন যাও সালমানকে পাঠিয়ে দেন দিকে আর এদিকে পাঠিয়ে দেন আল্লাহ পাক আল্লাহ কবুল করবে বেরাদার ইসলাম যে যেমন পারবেন মায়েরা 150 করে আপনারা সকলে দান করবেন জান্নাতি বাগানে এই জান্নাতি বাগানে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ বরকত দিবে আরেকজন দিয়েছে 150 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মাইক ম্যান দিলদার হোসেন দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাইক ম্যান দিয়েছে 500 টাকা তাহলে মাইক ম্যান যদি হয়ে 500 টাকা দিতে আপনারা পারবেন না 200 করে জি এই আপনারা মাকে mohabbat করেন কি করেন না জি এই মাকে mohabbat করেন না এই যুবকরা আপনারা মাকে কে কে ভালোবাসেন একটা হাত তুলেন তো না হাত তুলছেন না সুবহানাল্লাহ আচ্ছা কাদের কাদের মা পেয়েছে না একটু হাত তুলেন তো বাবা আমি মুসাফির ব্যক্তি আমার পরে যিনি প্রধান অতিথি আসছেন তিনি হচ্ছেন মুসাফির ব্যক্তি আরটা ছেলে দিয়েছে 130 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন কার কার মা নাই মা এটা হাত তুলেন তো মা নাই হাত নামাবেন না হাত তুলে রাখেন যাদের যাদের মা নাই সুবহানাল্লাহ আরেকজন চাচা দিয়েছে 100 টাকা এই কাদের কাদের মা নাই আপনার নাম সুবহানাল্লাহ আমার মিটা দিয়েছে 50 টাকা ওবাইদুর রহমান নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা দানকে কবুল করুন 100 টাকা সাজেদা খাতুন আল্লাহ ওই সাজেদাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহ 100 টাকা দিয়েছে আরেকজন দিয়েছে 150 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আচ্ছা যাদের যাদের মা মারা গেছে একটু হাত তুলবেন না হাত নামাবেন না হাত তুলে রাখেন আমি কোন হাত গুলো কই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই নটা মেরেছে আর কি হয় না 10টা 11টা 12টা এখানে একটা মুলুসের একটা যাই হোক বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম
বাপ মার নামে 200 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। বাপ মার নামে দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাবা মুসলমান সোলেমান আলী দিয়েছে 50 টাকা, আল্লাহ তাআলা এই মা খালারা চাদর গেছে, চাদর আপনারা 250 টাকা করে দিবেন। বাচ্চাগুলোর কাছে 250 টাকা করে দিবেন। বাদাম জিলাপি খেতে হবে না, পাপড় খেতে হবে না, ফুল্লা কিনতে হবে না। ফুল্লার বদলে 20 টাকা এখানে দান করেন নাকি গো? ফুল্লা বা এই পাপড় টাপড় খেয়ে পেট খারাপ করেন না। যদি 20 টাকা 50 টাকা দান করতে পারেন তো এটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, তাই মায়েদেরকে বলতেছে মা বোনেরা, তাহলে বাবাজি কাদের মা নাই? আচ্ছা, যাদের মা নাই তাদের কাছে আমি 200 টাকা করে চাহাবো, হবে না? দিয়েছে তা বাদ দেন, মার মহব্বতে একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? এই না, যাদের মা মারা গেছে, মার জন্য তাদের জন্য যারা মা মারা গেছে, আমি তাদের কাছ থেকে আমি একটুখানি দেখতে চাই। জি, 100 বা 200 মায়ের সম্পর্কে সুবহানাল্লাহ। মায়ের দিলে আরেকজন দিল, আল্লাহ কত দানকে কবুল করে নেন। বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা জন্য দিয়েছে 200 টাকা, আল্লাহ কত দানটা কবুল করে নেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছে 100 টাকা, চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ কত দান কবুল করে নিল। বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে নমাজ রোজা হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরেকটা কথা দিয়েছে 100 টাকা, আল্লাহ কত দানটা কবুল করে নিল। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরা, ও মা কানা শুনে দেন, মা রাতে বেলা মা জননীরা, নারী যদি হয় হযরত রাবিয়া বসের মত নারী হও, নারী যদি হয় হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলার মত নারী হন, নারী যদি হয় খাতুন জান্নাতের মত নারী হন, নারী যদি হয় ও মা আসিয়ার মত নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান মা বোনেরা বাড়িতে বরকত বাড়াতে পারে না। আবার মা বোনেরাও বাবাজি মুসলমান এখানে ওখানে কত রকমের মজা ঠাট্টা করতে আছে। আমি মায়েদেরকে বলতে চাই, যেই মায়েরা মা ফাতেমার মতো নারী হবে ওই মহিলাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মেলাতে ঠেলাকে বেড়াবে, যে মহিলারা আপনার এদিক ওদিকে আপনার ঠেলাকে বেড়াবে, ওই মহিলা মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আজ যে সমস্ত মায়েরা নিজের বেটাদেরকে বাবাদের ঠিকভাবে মানুষ করতে পারে না, ঠিক না? ঠিকভাবে মানুষ করছে না বাবাজি।
মা বেটা যদি কান্না করে তে বেটার হাতে মোবাইল দিচ্ছে, বাচ্চা যদি কান্না করে তে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছে। আমি ওই মায়েদেরকে বলতে চাই, মা তোমাদের বেটা যদি কান্না করে তাদের হাতে মোবাইল দিও না, জীবনটা কুরবান হয়ে যাবে। আজ ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে বাবাজি মুসলমান ঠিকভাবে পড়াশোনাও ছেড়ে দিয়েছে, পড়াশোনা করে না। জি মা বাবা বলছে যে আর পড়াশোনা কি লাভ, মোবাইলে পড়া হবে। হ্যাঁ, তবে মা একটা কথা বলতে চাই, তোমার বেটাকে যতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের বাণী যতক্ষণ না শিক্ষা দিবে ততক্ষণ তোমার সন্তান নেক সন্তান হতে পারবে না। কি গো পারবে? জি পারবে না। তাই আপনাদেরকে বলতে চাই, নিজের সন্তানদেরকে সঠিকভাবে পালন করো। আজ সন্তানরা মাকে ভাত দিচ্ছে না কেন জানেন না? আজ সন্তানেরা কেন মাদেরকে ভাত দেয় না রে বাবা? এরকম যুবক আছে না নাই? কি না গো? অনেক কাছে দেখবেন। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিক রাও আপনাদেরকে বলতে চাই, বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই, ও গো আমার বান্দা বান্দিরা, তোমাদের দোষ থেকে তোমাদের বেটাদের ভাত থেকে বঞ্চিত হয়েছো। বলে কেন? বলে বেটাদেরকে নামাজের শিক্ষা দাওনি, বেটাদেরকে রোজা শিক্ষা দাওনি, বেটাদেরকে আপনার হাদিসের শিক্ষা দাওনি। এখন বেটাদেরকে দিয়েছো মোবাইলের শিক্ষাও, তাইলে বাবাজি ভাত কি করে পাবে? ঠিক না? আজ মায়েরা যদি বেটাদেরকে কোরআনের শিক্ষা দিত, হাফেজের শিক্ষা দিত, ইসলামের দ্বীন শিক্ষা দিত, তো বাবাজি মুসলমান কখনো আপনার ওই সন্তান বাপ মাকে লাথি মারতো না, এক মুঠো ভাতের জন্য বাবাজি তার কাছে বসে থাকতে হতো না। আজকে আমার মা বোনেরা যেই বাচ্চাদেরকে বাবাজি পেটে আছে, পেটে থাকতে থাকতে বাবাজি কি করতেছে? সিরিয়াল দেখে বেড়াচ্ছে। পেটে আছে বেরাদার ইসলাম মেলাতে ঠেলা খাচ্ছে, পেটে আছে চুরি করতেছে, পেটে আছে মিথ্যা কথা বলছে, পেটে আছে গীবাত করতেছে। তোর পেটের সন্তান কি ভালো হবে? কি ভালো হবে? তোমার পেটের বাচ্চা ভালো করতে গেলে পরে কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, গীবাত ছেড়ে দাও, দেখবে তোমার গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে নেক বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন আরেকজন দিয়েছে 100 টাকা, দেখো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বলেন? কি গো ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যদি করো যাবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যদি করো যাবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা